1 মাস কাজ করার পরে যে রেজাল্ট বার হলো, তারপর আমি ওকে নিয়ে তাই বাড়ি এসেছি। ওর যা স্বপ্ন পূরণ করার জন্য আমরা তো অত টাকা দিতে পারবো না, ওর জন্য ও চলে গিয়েছিল। ওর সঙ্গে মাস্টারদের ফোন নাম্বার লিখে নিয়ে গিয়েছিলাম, যে যাতে অসুবিধা না হয় আমি ফোন করে জানবো মাস্টারের কাছে। আমি কিন্তু পড়াশোনা জানি না, ওর বাবাও জানে না কিচ্ছু। ফোন করে করে জানতাম যে আমরা তো এরকম মাইনে পাঠাতে পারছি না, আমাদের মাইনে তো খুব কম, তাহলে আপনারা যদি একটু হেল্প করেন। তা বললো যে ঠিক আছে, আমরা কেউ 300 টাকা মাইনে, সে 200 টাকা নিত, কেউ 400 টাকা, সে 200 টাকা নিত। এরকম করে টিচাররাও আমাকে হেল্প করেছে। আর স্বপ্নটা যেন পূরণ করতে পারে, এই জন্য আমরা আরও চেষ্টা করছি। সবাই পাশে থাকলে আরও ভালো হবে। নিশ্চয়ই। তুমি পুরো পরীক্ষার সময়টা একাই ছিলে? 11 থেকে 12 অবধি পুরো 2 বছর আমি একাই ছিলাম, একাই রান্না করে খেয়েছি এবং পরীক্ষা দিয়ে এসে তবে রান্না করে নিজে খেয়েছি। মাধ্যমিকে কেমন রেজাল্ট ছিল তোমার? মাধ্যমিকে 646 পেয়েছিলাম। বাড়ি থেকে স্কুল কত দূর, সাগর? আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে। এবার কালনায় পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে একটা ভালো স্কুল বলে আমি একটু দূর হলেও আমি ঘাট পার হয়ে তবে স্কুলে যেতাম, মানে অন্য ডিস্ট্রিক্টে পড়তাম। আবার এইদিকে শান্তিপুরের দিকে আমার বাড়ি একদম গ্রামে, গঙ্গার ধারে, মানে বন্যা হলো জল হয়ে যায়, আমাদের একটা অস্থায়ী এমন একটা ব্যাপার। তা ঘাট হয়ে ওপারে পড়তে যেতাম, আবার বাড়ি এসে সাইকেল চালিয়ে 7-8 কিমি সাইকেল চালিয়ে শহরে পড়তে যেতাম। শিক্ষকরা কি বলছেন এখন? শিক্ষকরা তো অনেক সাহায্য করেছে বলেই তো এই জায়গায় আসতে পেরেছি। শিক্ষকরাও খুশি, স্কুলের স্যার ম্যাডামরাও খুশি। ভালো শিক্ষক হলে সাহায্য করবেনই। তিনি যদি দেখেন যে ছাত্র বা ছাত্রী মেধাবী, শুধু পয়সার জন্য ব্যাপারটা আটকে আছে, তখন ভালো শিক্ষক হলে ডেফিনেটলি সাহায্য করবেন, জানো তো। বাট সাগর, তুমি তো ইন্সপিরেশন। তোমাকে দেখে তো আরও 4টে বাচ্চা ছেলে মেয়ে তারা মনে সাহস পাবে যে সাগর দা পারলে আমিও পারবো। ও যদি হোটেলে বাসন মাজার কাজ করে এসে বা নিজের রান্না নিজে করে খেয়ে বাবা মা ছাড়া দিনের পর দিন থেকে পড়াশোনা করে সারা রাজ্যের মধ্যে 9ম স্থান অধিকার করতে পারে, সারা জেলার মধ্যে 1ম স্থান অধিকার করতে পারে, তাহলে বোধহয় পৃথিবীতে এমন কিছুই নেই যেটা অসম্ভব করা। উই আর সো প্রাউড অফ ইউ। এরপরের তোমার কি পরিকল্পনা? কোথায় পড়তে চাও, কি পড়তে চাও? পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স পড়তে চাই। সো পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ে তারপরে কি হবে? আইএএস। ওকে। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে নাও, তোমরা মা বেটা মিলে, মায়ের কি প্ল্যান? তাহলে ওই 1 লাখ টাকাই আমি ছেলের স্বপ্ন পূরণ করতে চাই, ওর পড়াশোনার পিছনেই আমি খরচ করতে চাই। শিওর শিওর, সেটাই হওয়া উচিত। মাকে ডাকি ফার্স্ট রাউন্ডে খেলার জন্য। সুষমা, কাম। 1 মিনিট সময়, সুষমা, শুরু এখন। চলো, ধরতে থাকো টাকা, ধরতে থাকো, ধরতে থাকো। ওইখানে কত টাকা আটকে আছে দেখো, কোন ইয়ের কাছে আটকে আছে, আটকে আছে ওখানে টাকা। এই যে আটকে আছে, আটকে আছে এদিকে। হ্যাঁ হ্যাঁ, ধরতে থাকো, ধরতে থাকো। ধরো ধরো, ওইখানে টাকা আটকে আছে, এটা নিয়ে নাও। যা, সব বেরিয়ে গেল, বেরিয়ে গেল। ধরো, হ্যাঁ, রাইট 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 রাইট, ধরো। আরে ছোট বড় সবই ধরো, ছোট বড়। ওপর থেকে পড়ছে দেখো, ওপর থেকে পড়ছে, ধরো ধরো। ইয়েস, ভেরি গুড, খুব ভালো। এইখানে আটকে আছে, নিয়ে নাও। নিচে আটকে আছে, আটকে আছে নিচে 50 টাকা, 60 টাকা। হ্যাঁ, ওটা নিয়ে নাও, ওটা নিয়ে নাও, নিয়ে নাও। ওখান দিয়ে না, হ্যাঁ ভেতরে, হ্যাঁ কারেক্ট, গুড। চলো চলো, ধরতে থাকো, ধরতে থাকো, ধরতে থাকো। ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়বে, ওপর থেকে। হাতটা খালি করে নাও, হাতটা খালি করে নাও। ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে টাকা। একশো, 200, 20, 30, 1030।
এবার ফাইজুন্নিসা, তোমার মেয়েকে নিয়ে তোমার জার্নির কথা বলো। 2006 সালে আমার বিয়ে হয় ম্যাম। 6 সালে। তো 2006 সালে বিয়ে হলো, 2008 সালে আমার মেয়ে আসলো। তো ভালোই চলেছিল আমাদের সংসার। ওর বাবা কৃষিকাজে করতো। তো হঠাৎ একদিন ওর বাবা অসুস্থ হলেন। অসুস্থ মানে জ্বর হলো। তো ডাক্তার দেখালাম, ওষুধ খাচ্ছে কিন্তু জ্বর আর সারে না। ডাক্তার রিপোর্ট করলো, করার পরে ডাক্তার বলল যে ব্লাড ক্যান্সার হয়েছে। সময়ও বেশি পাই নাই, তার মধ্যে আবার টাকারও সমস্যা ছিল, টাকা জোগাড় করতে সময় লাগছে। হাসপাতালে ভর্তি করলাম। হাসপাতালে ভর্তি করার পর 31শে জানুয়ারি 2015 সালে ওর বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। তখন স্বপ্নর কত 6-7 বছর বয়স? তখন ওর বয়স 7 বছর। হ্যাঁ, ক্লাস 2-এ। আমি যেহেতু শিশু শিক্ষা স্কুলে পড়াই, তো তখন থেকে আমি ওইখানে নিয়ে যাই। আমি তো ভেঙে পড়েছিলাম, কিন্তু কি করব, মেয়ের জন্য তো আমাকে উঠে দাঁড়াতে হবে, শক্ত হতেই হবে। তখন শুরু হলো আমার জার্নি। মেয়েকে বাড়ির কাজ যতটুকু আছে করি, মেয়েকে স্কুলে নিয়ে যাই, সাইকেলে করে স্কুলে পড়াই, আবার নিয়ে আসি, এভাবে চলছে। তারপরে বড় হলো, ক্লাস 5-এ দিলাম, অ্যাডমিশন করাই। তখনও কোনো টিউশন টিচার দিইনি, নিজে পড়াতাম আমি। ক্লাস 8 অবধি আমিও পড়াতাম। ক্লাস 9-10-এ যখন উঠলো, তখন আশেপাশে তো সেরকম কোনো টিচার ছিল না। তো একটা টিচার দিছি, সব অল সাবজেক্টে পড়তো। এইভাবে মাধ্যমিক পরীক্ষা দিল। মাধ্যমিক পরীক্ষা মোটামুটি ভালো রেজাল্ট করছে। তারপরে 11-12-এ ওকে আমি টিউশনে দিলাম, 3টা দিলাম। তো বাড়ি থেকে টিউশন, আমাদের বাড়ি থেকে 10-12 কিলোমিটার, কাছে তো কোনো টিউশন টিচার নাই। ও যেত সাইকেলে করে, আবার কোনো দিন টোটোয় করে যেত, হেঁটে যেত। 50 বা 60 এরকম স্টুডেন্টের মাঝখানে ও পড়তো। ওরও কোনো সময় খারাপ লাগতো যে একা একা যেত, সবারই গার্জিয়ান যায় ওখানে, সবার আমাকে এসে বলতো মা সবার গার্জিয়ান আনতে যায়, আবার দিয়ে আসে। আমার তো কেউ নেই, কে যাবে? আমার তো বাবা নেই, দাদা নেই। যখনই আমি দেখতাম আমার বান্ধবীদের বাবা ওদেরকে টিউশন থেকে নিতে আসছে, তখন আমার মনে হতো যে আমার যদি বাবা থাকতো তাহলে আমাকেও নিতে আসতো। তারপরে ক্লাস 12-এ মা টিউশন টিচার দিয়েছিল, কিন্তু সেটা মানে আমাদের বাড়ির থেকে 10-12 কিলোমিটার দূরে। আমার স্কুলও ছিল 15 কিলোমিটার এরকম। তো বেশিরভাগ দিনই আমি স্কুল ড্রেস পরে একেবারে টিউশন চলে যেতাম। তারপরে ওখান থেকে কোনো দিন কিছু খেয়ে বা না খেয়ে আমি ওখান থেকে স্কুলে চলে যেতাম। তারপরে স্কুল থেকে আবার কোনো দিন টিউশনে গিয়ে তারপরে বাড়ি আসতাম।